বাবাকে জ্বালাতে সেই মজা লাগে না শোনো, সেই মজা লাগে না? হ্যাঁ তুই তো হ্যাঁ বললি এখনই, সেই মজা। কেন ভয় দেখাচ্ছিল তোমাকে? অঙ্ক ভয় দেখাচ্ছে? তুমি ম্যামকে বলো নাই? সোনুর ভাই টুপি পরিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো সোনু ওর বাবাকে দেখে সকাল সকালই বায়না করছে, সকাল সকাল লাগবে চকলেট। ভাবো তাহলে, আজকে সোনুর বাবার ডিউটি নেই, এর জন্য একটু তাড়াহুড়ো কম। আমি হচ্ছে এখন ভাত বসিয়ে দিলাম, আর আমরা দুজনে চা খেয়েছিলাম। সোনুর বাবা চা করেছিল, মুড়ি টুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেয়ে নিলাম। সোনুও খেয়েছে সকালের খাবার। তো এখনও দেখো কি করছে, মূলোর শাকগুলো ফেলে দিয়েছে, শুধু মানে ডান্ডাগুলো কেটে রেখেছে। টাকা দিয়ে কিনে এনে সব শাক নাকি পেঁপে ফেলে। তো ঠিক আছে, যাই হোক, কি আর করা যাবে, তুমি যখন খাবে না আমি আর কি বলবো। তো এদিকে আলু, বেগুন, ধনিয়া পাতা আর হচ্ছে মূলো শাকের যে ডান্ডাগুলো ছিল সেগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। আর দেখ কত শাক, সব ফেলে দিতে লাগবে। ও নাকি ভালো লাগছিল না আজকে দেখতে শাকগুলো, এই জন্য। এদিকে সোনু আবার রান্নাবাটি খেলছে। তো এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে আমাকে, মানে সব ফেলে দেওয়া যাবে সোনুর বাবা। এদিকে ঘরও পরিষ্কার করে দিচ্ছে। সোনুরও খেলা মোটামুটি শেষ। এখন সোনু আর সোনুর বাবা দুজনেই স্নান করবে। হচ্ছে চোখে চোখে, হ্যাঁ কি কথা চোখে চোখে। যেদিন একদম কি বলবো, ঘুম থেকে টাইনি উঠানো যায় না, আজকে দেখো 2টা না বাজতেই উঠে গেছে। হ্যাঁ, গন্ধ পাইছিস না তোর বাবা আসছে? গন্ধ পাইছিস যে বাবা আসছে, যেন তাড়াতাড়ি উঠতে হবে। তাকাই দেখে কি রে, পেঁচি পেঁচি বুড়ি, পেঁচি বুড়ি। लहरा के बलखा आगे लगा के दिलों को जला के करे दिल शरारा 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 शरारा। শুয়ে তুমি যে আমাকে এটা কি করে রান্না করে সেটা তো বললাই না। শুয়ে খায় খালা মুসা কোথা খায় খাগা। ওই বাবাকে জ্বালাতে সেই মজা লাগে না রে শোনো, সেই মজা লাগে না? হ্যাঁ তুই তো হ্যাঁ বললি এখনই, সেই মজা লাগে তোর বাবাকে জ্বালাতে। তো গলা কিসের তো? এই দেখো 3টা বাজে, সোনু আজকে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। ওই যে ওর বাবা আছে বাড়িতে, এর জন্য কিন্তু 4টার দিকে পড়া। আর অন্যদিন টাইনে টেনে উঠে যেতে লাগে, ঘরে ফেলতে না করলাম না। কি বললো তোর বাবা? তোর বাবা কি উত্তর দিল? ভয় পায় আমাকে দেখে? পায়? তাহলে তুই ভয় পাস না? তুই পাস না? দাঁড়া, তোর বাবা ভয় পায়, তুই ভয় পাস না আমাকে দেখে? ভয় পাস না তো? কি পাস না? সত্যি ভয় পাস না আমাকে দেখে? তো দেখো এখন বাজে হচ্ছে 5টা 15। তো একটু পরে সোনুকে আনতে যাব। তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আজকে অনেকদিন পর রুটি বানাবো বাড়িতে। তো আটাটা আগে মাখিয়ে রেখে তারপরে সোনুকে আনতে যাবো। আর এদিকে সোনুর বাবা বলেছে আজকে খাবে হচ্ছে তড়কা। এই দেখো এখানে তড়কা হচ্ছে ভিজিয়েছি। তো সোনুকে নিয়ে এসে ওকে একটু খেতে দেবো, তারপরে রুটি বানানো শুরু করব। এরপরে তড়কা বানাবো। জানো জীবনের প্রথম আজকে আমি তড়কা বানাবো, জানি না কেমন হবে। তো যেহেতু সোনুর বাবা আজকে ডিউটি ছিল না, এর জন্য আজকে রাতে একটু রান্নাবান্না করতে হবে। সারাদিন তো এই হাবিজাবি খেয়েছি, এখন একটু ভালো মতো খেতে হবে। আর তোমরা শুনতে পারছো কিনা জানি না, বিয়ের বাজনা। কালকে একটা বিয়ে আছে আমাদের বাড়ি থেকে একটু সামনে,
ও দুটো বিয়ে আছে, তো ওখানটায় আর কি বিয়ের বাজনা বাজছে। কি কপাল, বিয়ের সিজন, কোনো নিমন্ত্রণ নেই। ওই একটা নিমন্ত্রণ গিয়েছিলাম বরবাড়ি থেকে আর কি। হ্যাঁ, একটা বিয়ে আছে অবশ্য, সোনুর এক বাবার একটা বোনের মাসির ঘরে মেয়ে, তো অনেকটা দূর। আর এত ঠান্ডার মধ্যে যাওয়া হবে কি না আমি জানি না, ওটা সোনুর বাবা জানে। ও যেদিকে যাবে আমি সেদিকেই যাবো। তো যাই হোক, বেশি কথা বলছি না, তাড়াতাড়ি আমি আটাটাকে মাখাই, তারপরে সোনুকে আনতে যাবো। আজকে রাত্রেবেলা কত কাজ করতে হবে, ঠান্ডার মধ্যে কিছু করতে ইচ্ছা করে না। ভাত বসালে কোনো ঝামেলা থাকে না, কিন্তু রুটি বানালে কতক্ষণ ধরে হাত ভিজিয়ে রাখতে হবে ভাবো তো, ভালো লাগে। তো যাই হোক, রোজ দিন তো হয় না, আজকেও যেহেতু বাড়িতে আছে এর জন্য। তবু বাড়িতে মানে আছে বললেও ভুল, টোটো নিয়ে গেছে টোটো চালাতে। তো আসবে, তারপরে গরম গরম খাবে রুটি তড়কা। তো দেখা যাক পারি কিনা বানাতে, তাই না? এখন তুই কী করবি? এই দেখো, সোনু কিন্তু প্রাইভেট থেকে এসেই এই যে ব্যাগ ওখানে ঢিল মারি রেখে জামা কাপড় খোলার জন্য ব্যস্ত। কেন ভয় দেখাইছিল তোমাকে? অঙ্কুর ভয় দেখাইছে? তুমি ম্যামকে বলো নাই? ম্যাম বকা দিচ্ছে তারপর দাদাকে? তাহলে হাসছে? সোনুকে সোনুকে দেখো, জামার উপর দিয়ে প্যান্ট পরিয়েছিলাম। ওই দেখো, ওই দেখো, সোনুর ভাইয়ের টুপি পরিয়েছি। জামা থাক আর না থাক, টুপি আছে না শোনো। এই যে আমার এই হাতাটা অনেক বড় ছিল, তো কাজ করার সময় অনেক ঝামেলা হয়, এই জন্য হাতাটা কাটছি, তারপরে পুতুলের জন্য টুপি বানাইছি। ভালো হয়েছে না? ভালো হয়েছে কিনা সেটা বল। জামা বানাইনি, জামা নাই। ভালো হয়েছে কিনা সেটা বল। পুতুলের তো জামা আছে, পুতুলের তো জামা আছেই। সোনুর ভাইটা কেমন বলো তো সবাই? সোনুর ভাইটা কিন্তু সোনুর মতোই দুষ্টু না? শোনো, ও বাবা, আমি তো ভালো করে পড়াইছিলাম। দেখি তুমি কত ভালো করে পড়ো, তোমার পড়াইতে পড়াইতে না রাত কানা হয়ে যাবে। হয়েছে, ছাড়, আমি কাজ করি, আমার অনেক কাজ আছে, রাখ। খুলে তো দিলে, এখন তো লাগাইতে পারছো না, পণ্ডিত। এখন পড়াও না, তুই এখন একটু খাবি, খাওয়ার দেবো, খাবি, খাওয়ার পরে হচ্ছে হোমওয়ার্ক করবি, আমি রুটি বানাবো, ঠিক আছে? ঠিক আছে, চলো। তো দেখো, এদিকে রুটি মাখিয়ে রেখেছিলাম, তাও আধ ঘন্টার মতো হয়ে গেছে। আর দেখো, এই যে এদিকে তড়কা বানানোর জন্য সমস্ত জিনিস, কি কোনটার নাম অত জানি না। চলো এখন আমি রুটি বানাই।
এখানে হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা আদা আর ধনেপাতা হচ্ছে কেটে রেখেছি। টমেটো ঘরে নেই বলে কাটিনি এখনও, কখন যে সোনুর বাবা আসবে তারপরে টমেটোটা কাটবো আর কি। আর এদিকে আমি হচ্ছে সব কিছু আর কি বসিয়ে দিয়েছি, মানে তরকার যেটা জিনিস আর কি মেন সেটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আগে সোনুর বাবাকে ফোন করব কোথায় আছে। টমেটোর জন্য আমাকে এতক্ষণ বসে থাকতে হলো, এখন বাজে হচ্ছে রাত 8:30, আর এই মেয়েটা খাওয়ার জন্য বসে আছে। কখন তরকা হবে তারপরে রুটি দিয়ে খাবে না মা? এই মাত্র আমি রান্না বসালাম, কখন যে আজকে হবে কে জানে। তো দেখো তরকা বানাচ্ছি, তরকা জানি না কেমন হবে খেতে। হ্যাঁ রে, ছোট্ট ছোট্ট আলু যে কাটে সে না বুঝবে। আর এখানে আছে আলু। তো দেখো আমি আজকে তরকা বানালাম জীবনের প্রথমবার। দেখতে তো ভালো লাগছে, খেতে যে কেমন হবে সেটা বলবে সোনুর বাবা। আর জানো এখন কটা বাজে? এখন বাজে রাত প্রায় 9:30। 12টা। কয়টা বাজে? 12টা বাজে। 12টা। হ্যাঁ 12টাই তো না রে। সোনু এতক্ষণ তোমার ঘুম হয়ে যেত ঠিক না? এই সোনু এই যে এটার জন্য বসেছিল, কিন্তু সোনু খাচ্ছে এখন দুধ দিয়ে। দুধ দিয়ে যখন খাবি তাহলে আগেই খেতি, ঘুমায় পড়তে এতক্ষণে পাগল। তো আজকে আমরা রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে রুটি তড়কা। তো জানি না কেমন হবে খেতে, তোমরাই বলো দেখতে কেমন লাগছে। মনে হচ্ছে না একদম দোকানের মতো দেখতে? খেতে কেমন হবে সেটা জানি না, সেটা বলবো হচ্ছে এই নি। কে নকশা করে রে? কি নকশা করে তোর বাবা? কি বলে? শোনো খাওয়া চাপড় চাপড়। আজকে খাওয়া দাওয়া সেই স্টাইলে দেখো। আর ইনাকে দেখো, হক ফুলানি বুড়া রামগরুরের ছানা, তাদের হাসতে হলো মানা। কেমন হচ্ছে তরকা? সিদ্ধ হয় নাই। সিদ্ধ হয় নাই? অনেকবার প্রেশার করে সিটি দিছি। লবণে পড়া হয়েছে। হ্যাঁ গ্রাম লবণে বলে পোড়া হয়েছে, হইতেই পারে, প্রথমবার রান্না করছি। আরেকটা যদি ঝোল রাখতাম তাহলে হয়তো ঠিক হয়ে যেত বলো। আগের দিন রাত্রে ভিজাইতে হইতো তার মানে। যাই হোক, শুনলেই কেমন হয়েছে, লবণে পোড়া হয়েছে আর সিদ্ধ কম হয়েছে। ওটা আমার দোষ না, আমি প্রেশার করে 20টা সিটি দিয়েছি, তাও ভালো মতো সিদ্ধ হচ্ছিল না। এটাকে আগের দিন ভিজিয়ে রাখতে হতো না রে শোনো। অনেকগুলো সিটি দিছি না আমি। খাও। তো চলো সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নতুন ব্লগে। সে ভালো থেকে সুস্থ থেকো।